হ্যালো এভরিওয়ান। এএনএম জিএনএম 2025 এএনএম এবং জিএনএম 2025-এর নার্সিং পরীক্ষার সংক্রান্ত নিয়ে আলোচনা করব আজকে তোমাদের সঙ্গে। অত্যন্ত আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এএনএম এবং জিএনএম 2025 ফর্ম ফিল আপ ডেট কবে থেকে শুরু হতে চলেছে, কত তারিখ থেকে ফর্ম ফিল আপ চলবে, পরীক্ষা কবে হতে পারে, এএনএম এবং জিএনএম যাদের টার্গেট রয়েছে 2025 সালে তারা অবশ্যই শেষ অবধি ভিডিওটা দেখো। এর পাশাপাশি যারা 2025-এর এইচএস ক্যান্ডিডেট রয়েছ, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 2025 সালে, তোমরা এই পরীক্ষা দিতে পারবে কি না এবং আর্টস, সায়েন্স, কমার্স তোমরা কোন কোন ক্ষেত্রে এলিজিবল হতে পারবে এবং যারা 2025 সালে, 2024 সালে, 2023 সালে এবং তারও আগে যারা এইচএস পরীক্ষা কমপ্লিট করেছো, যারা এই মুহূর্তে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ছো বা যারা এই মুহূর্তে অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত আছো, তোমরা কোন কোন ক্ষেত্রে এলিজিবল হতে পারবে, এজ ক্রাইটেরিয়া কত দূর পর্যন্ত রয়েছে, মিনিমাম এজ কত হতে হবে, ম্যাক্সিমাম এজ ক্রাইটেরিয়া কত থাকতে হবে এবং এইচএসের ক্ষেত্রে ক্রাইটেরিয়া কি কি রয়েছে। হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে ইংরেজিতে আদৌ কি 40% লাগবে এবং এইচএসের সর্বমোট কত পার্সেন্ট নাম্বার থাকতে হবে এই পরীক্ষাতে অ্যাপ্লাই করার জন্য। যারা এএনএম এবং জিএনএম নার্সিং অ্যাসপিরেন্টস ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, WBJEEB ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলো বোর্ড রয়েছে, তার মধ্যে যে এই বোর্ডটা রয়েছে দেখো WBJEE মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। ওকে, এই বোর্ডটা হচ্ছে এই এক্সামটা কন্ডাক্ট করায়। ওকে, উইল কন্ডাক্ট OMR বেসড কমন এন্ট্রান্স এক্সামিনেশন। অনেকগুলো বোর্ড রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, তার মধ্যে এই বোর্ডটা এই এএনএম জিএনএম নার্সিং এক্সামটা কন্ডাক্ট করায়। ওকে, এখানে কিন্তু OMR বেসড এক্সাম হবে। ওকে, মানে হচ্ছে একটা কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেনে এবার হচ্ছে 4টা অপশান থাকবে। এবার অপশানের মধ্যে এবার তোমাদেরকে যেটা অ্যান্সার হবে ABCD, তার মধ্যে তোমাদেরকে গোল গোল করে আসতে হবে সুন্দর করে। ওকে, এটাই হচ্ছে OMR বেসড। এএনএম দেখো, এএনএম হচ্ছে অনলি ফিমেলরাই কিন্তু এক্সামটা দিতে পারবে, আর অনলি গভর্নমেন্ট এখানে বলা রয়েছে, মানে হচ্ছে এএনএম এক্সামের জন্য অনলি গভর্নমেন্ট নার্সিং কলেজ রয়েছে। ওকে, এখানে কিন্তু কোনো প্রাইভেট কলেজ পাবে না তোমরা। আর জিএনএম যেটা হচ্ছে ফিমেল এবং মেল বোথ উভয়ই তোমরা এক্সামটা দিতে পারবে জিএনএম। ওকে, এখানে কিন্তু গভর্নমেন্ট প্লাস প্রাইভেট দুটোই নার্সিং কলেজ রয়েছে এখানে। তারপরে পয়েন্টে দেখো, মাস্ট পাস 10+2 এক্সামিনেশন ফ্রম এনি রিকগনাইজড বোর্ড উইথ অ্যাট লিস্ট 40% মার্কস ইন অ্যাগ্রিগেট। মানে বলছে এখানে তোমাদেরকে মাস্ট একদম 12 পাস করতে হবে এক্সামটাতে বসার জন্য। ওকে, এবং যে কোনো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো বোর্ড থেকে পাস করলেই হবে। দেখো এখানে বলা রয়েছে মিনিমাম কিন্তু 40% মার্কস লাগবে। ওকে, মিনিমাম 40% মার্কস থাকলেই তোমরা এই নার্সিং এক্সামটা দিতে পারবে। ওকে, তারপরে পয়েন্ট দেখো, মাস্ট পাস ইন ইংলিশ ইন 10+2 এক্সাম। মানে বলছে এখানে 12 যে তোমরা এইচএস এক্সাম দেবে বা যারা দিয়েছো অবশ্যই কিন্তু ইংলিশে পাস হতে হবে, নইলে কিন্তু এক্সামে বসতে পারবে না। তারপরে পয়েন্টে দেখো, এলিজিবিলিটি 12 পাস, নো আপার এজ লিমিট ফর অ্যাডমিশন ইনটু এএনএম জিএনএম। দেখো এখানে বলা রয়েছে কোনো কিন্তু আপার লিমিটের এজ নেই, মিনিমাম কিন্তু এজ 17 থাকতে হবে, তারপরে তোমার যত বয়স হবে ওইদিকে তোমরা এক্সামের জন্য বসতে পারবে। ওকে, নেক্সট পয়েন্টে দেখো, এক্সাম মিডিয়াম। এটা কিন্তু এক্সামটা হচ্ছে বেঙ্গলি এবং ইংলিশ মিডিয়ামে হবে, বেঙ্গলিতেও দিতে পারবে এবং ইংরেজিতেও দিতে পারবে।
নেক্সট পয়েন্ট দেখো, অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 300 টাকা লাগবে। যারা এসসি থেকে বিলং করছো, এসটি থেকে, ওবিসি এ থেকে, ওবিসি বি থেকে, তাদের জন্য এখানে 300 টাকা লাগবে। এবং যারা আদার্স ক্যাটাগরিতে রয়েছে তাদের 400 টাকা লাগবে এখানে। নেক্সট পয়েন্ট দেখো, ফর্ম ফিল আপ হচ্ছে এই ডেটে হবে, মানে হচ্ছে 15ই মার্চ 2025 সাল থেকে এই ডেটে স্টার্ট হবে। আর তারপরে হচ্ছে 1 মাস অবধি এই ফর্ম ফিল আপটা হয়। ওকে, আর একটা এক্সাম ডেট বলে রেখেছে, দেখো এটাই উঠে এসেছে আর কি, 4/8/2025 এই ডেটে এক্সাম হবে। এটাতে নাও হতে পারে, ওখানে বলা রয়েছে কি ডেটটা কিন্তু চেঞ্জও হতে পারে, এই ডেটে যে হবে তা না, কিন্তু একটা মোটামুটি ধরে রাখতে পারো এই ডেটের মধ্যেই হবে। ওকে, এরপরে দেখো এএনএম এবং জিএনএম 2025-এর এক্সাম প্যাটার্ন কী কী রয়েছে। এক্সাম প্যাটার্ন দেখো, লাইফ সায়েন্স হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। যারা এই নার্সিং এক্সামটা দেবে, খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। দেখো ক্যাটাগরি 1 রয়েছে আর ক্যাটাগরি 2 রয়েছে মার্কসের জন্য। ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2টা কি? ক্যাটাগরি 1-এ হচ্ছে দেখো একটা কোয়েশ্চেনের জন্য 1 নম্বর থাকবে। ওকে, আর ক্যাটাগরি 2 দেখো একটা কোয়েশ্চেনের জন্য 2 নম্বর থাকবে। ওকে, এখানে লাইফ সায়েন্সে ক্যাটাগরি 1-এ দেখো কোয়েশ্চেন রয়েছে টোটাল 30টা কোয়েশ্চেন রয়েছে। ওকে, লাইফ সায়েন্সের 30টা কোয়েশ্চেন রয়েছে, আর ক্যাটাগরি 2-এ রয়েছে দেখো 10টা কোয়েশ্চেন, মানে হচ্ছে এখানে দেখো এখানে হচ্ছে 30 নাম্বার আর এখানে হচ্ছে 20 নাম্বার। যেহেতু এখানে 10টার কোয়েশ্চেনের জন্য 2 মার্কস করে রয়েছে, তার জন্য এখানে হচ্ছে 20 নাম্বার। 30 আর 2-এ 50, দেখো 50 নাম্বার রয়েছে টোটাল মার্কস, আর টোটাল কোয়েশ্চেন রয়েছে 40টা ফর লাইফ সায়েন্সের জন্য। শুধু লাইফ সায়েন্সের জন্য 50 মার্কসে রয়েছে। তারপরে হচ্ছে ফিজিক্যাল সায়েন্সে দেখো ক্যাটাগরি 1-এ রয়েছে 15 নম্বরের 15টা কোয়েশ্চেন রয়েছে, আর ক্যাটাগরি 2-এ দেখো 5টা কোয়েশ্চেন রয়েছে, মানে হচ্ছে এখানে 10 নম্বর আর এখানে 15 নম্বর। টোটাল হচ্ছে 25 নম্বরের এক্সাম হবে ফিজিক্যাল সায়েন্স। আর কোয়েশ্চেন কটা রয়েছে? কোয়েশ্চেন হচ্ছে 20টা কোয়েশ্চেন রয়েছে এখানে। তারপরে হচ্ছে দেখো বেসিক ইংলিশ, খুব একটা অ্যাডভান্স লেভেলের থাকবে না, বেসিক লেভেলেরই থাকবে। ক্যাটাগরি 1-এ দেখো 15টা কোয়েশ্চেন রয়েছে, তার জন্য 15 মার্কস। আর এখানে কিন্তু ক্যাটাগরি 2-এ কোনো কিছু থাকছে না। ওকে, টোটাল কোয়েশ্চেন 15টা, টোটাল মার্কস 15 নম্বরে। শুধু ক্যাটাগরি 2 থাকছে লাইফ সায়েন্সে এবং ফিজিক্যাল সায়েন্সে। ওকে, জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান এই দুটোতে থাকছে ক্যাটাগরি 2-এর মার্কস, আর বাকিগুলোতে থাকছে না। নেক্সট দেখো ম্যাথে দেখো রয়েছে ক্যাটাগরি 1-এ দেখো রয়েছে 10টা, তার জন্য 1 মার্কস করে 10 নম্বর রয়েছে, 10টা কোয়েশ্চেন, টোটাল মার্কস 10। ওকে, নেক্সট দেখো জেনারেল নলেজে দেখো জিকেতে রয়েছে ক্যাটাগরি 1-এ 10 নম্বর, এখানে ক্যাটাগরি 2 তো থাকছে না। টোটাল কোয়েশ্চেন 10টা, টোটাল মার্কস 10 নম্বরের। রিজনিংয়ে থাকছে 5, আর টোটাল 5 নম্বরই থাকছে রিজনিংয়ে। টোটাল ক্যাটাগরি 1-এ কোয়েশ্চেন থাকছে 85টা, আর ক্যাটাগরি 2-এ থাকছে 15টা। টোটাল কোয়েশ্চেন হচ্ছে 100টা। ওকে, আর টোটাল মার্কস হচ্ছে 115 নম্বরের এই এএনএম জিএনএম এক্সামটা হবে। ওকে, আর এটা কিন্তু এমসিকিউ প্যাটার্ন হবে, এমসিকিউ টাইপ কোয়েশ্চেন্স হবে। শুধু তোমাদেরকে গোল গোল করে আসতে হবে, যেটা কারেক্ট অ্যান্সার হবে ABCD থাকবে অপশানে, যেটা কারেক্ট মনে হবে সুন্দর করে গোল গোল করে চলে আসবে, বাস। আর টাইম হচ্ছে এই 115 মার্কসের জন্য, মানে হচ্ছে 100টা কোয়েশ্চেনের জন্য টাইম হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট টাইম রয়েছে। এই টাইমের মধ্যে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। ওকে, আর নেগেটিভ মার্কিং রয়েছে দেখো 1/4 নেগেটিভ মার্কিং রয়েছে, মানে হচ্ছে তোমরা যদি 4টা ভুল করো তার জন্য 1 নম্বর ওরা কেটে নেবে। ওকে, এই গেল এক্সাম প্যাটার্ন। ওকে, হ্যাঁ, আর তোমরা যদি চাও এএনএম জিএনএম 2025-এর যে সিলেবাস রয়েছে, মানে যেমন লাইফ সায়েন্সের একটা টপিক নিয়ে যেমন প্রত্যেকটা অ্যানালাইসিস করে যদি তোমরা চাও, তোমরা কমেন্ট অবশ্যই করো, তোমাদের জন্য একটা খুব সুন্দর করে অ্যানালাইসিস করে আমি একটা ভিডিও ভালো করে বানিয়ে দেবো, খুব সুন্দর করে একটা ভিডিও বানিয়ে দেবো। কোন কোন টপিক থেকে কতটা করে কোয়েশ্চেন এসছে,
কোন কোন টপিক ইম্পর্টেন্ট বেশি, হ্যাঁ তোমরা যদি চাও তো এই বিষয় নিয়ে একটা আমি তোমাদেরকে খুব সুন্দর করে অ্যানালাইসিস করে ভিডিও বানিয়ে দেবো। তোমরা যদি চাও তো কমেন্ট অবশ্যই করো। ওকে, আর যদি কারোর কোনো কনফিউশন রয়েছে তো তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই করে দেবো। ওকে।